এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে এই ডিএসসি 1 সূচক নিয়ে আলোচনা করার প্রয়োজন, সেজন্য ডিএসসি 1 সূচক নিয়ে সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি দেখে। দেখুন, এই টপিকটি কেন এবং এই যে আলোচনাটি কেন করার প্রয়োজন সেটি আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওর টপিকটি মার্কেটের সাপোর্ট কোথায় এখন জানার চেষ্টা করব। হ্যাঁ, এই চেষ্টাটা কেন করব, মার্কেটে আজকে কেন এই আলোচনাটি করার প্রয়োজন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে 700 কোটি টাকার মতন লেনদেন হয়ে আবার 500-600 কোটি টাকার নিচে নেমে যাওয়া, এই বিষয়টি আবার ডিএসসি 1 সূচক কি কারেকশন হবে কিনা সেটিও আপনাদেরকে জানাবো। যদি কারেকশন হয় তাহলে সাপোর্ট কোথায় হতে পারে, যদি এই সাপোর্টটিও ধরে রাখতে না পারে তাহলে কোথায় গিয়ে পরবর্তী সাপোর্ট হতে পারে সে বিষয়েও কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা এই আলোচনার মাধ্যমে জানতে তো সমস্যা নেই, জানা কিন্তু প্রয়োজন। কারণ মার্কেট আমরা দেখতে পারছি বেশ কিছুদিন যাবৎ ভালো একটি অবস্থানে চলে গিয়েছে। চলে যাওয়ার পর গত 2 কার্য দিবস যাবৎ মার্কেট অল্প অল্প কারেকশন হচ্ছে, মানে অল্প অল্প ডিএসসি 1 সূচক মাইনাস হচ্ছে। তো এই মাইনাসটি কি বলে, এই মাইনাসটি কি কারেকশন হবে, খুব বেশি কারেকশন হবে, সে সকল তথ্যই কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব। আপনারা জানেন প্রতিটি স্টকের যেমন আরএসআই আছে, ডিএসসি 1 সূচকেরও কিন্তু আরএসআই রয়েছে। তো এই মুহূর্তে গত কার্য দিবসে ক্লোজিং অবস্থায় আরএসআই ছিল 73.10। তো এই বিষয়গুলো আলোচনা করব। তার পূর্বে আমরা গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছু আলোচনা করি, যেটি আমাদের এই মুহূর্তে জানা প্রয়োজন। আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি 1 সূচক 4.61 মাইনাস হয়েছে এবং লেনদেনের গতি 564 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 150টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। দর হারানোর তালিকায় যদি আমরা তাকাই তাহলে দেখতেই পারতেছি 163টি কোম্পানি এবং 75টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে কোন সেক্টরটি গত কার্য দিবসে ভালো করেছিল, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি গত কার্য দিবসে তাদের 39টি স্টক দর বাড়ার তালিকায় ছিল, আর 3টি স্টক দর হারানোর তালিকায় ছিল এবং 1টি স্টক যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সেক্টরটি ছিল টেক্সটাইল সেক্টর, 28টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় 11টি এবং 19টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি তৃতীয় অবস্থানে মিউচুয়াল ফান্ড ছিল, মিউচুয়াল ফান্ডের 23টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 1টি এবং 12টি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এবং চতুর্থ অবস্থানে থাকা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটির 10টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 5টি। পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক সেক্টরের 8টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 15টি এবং 13টি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এর মধ্যে যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টরের 1টি স্টকও কিন্তু কোনো বাড়ে নাই এবং সবগুলো স্টকে কিন্তু দর হারানোর তালিকায় ছিল। এই ছিল সেক্টরের অবস্থা। আজকের টপিকের যে আলোচনাটি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা জানেন যে গত কার্য দিবসে ডিএসসি 1 সূচক 5061তে ক্লোজিং হয়েছে। তো এখন এই যে একটি অবস্থান তৈরি হয়েছে, যে অবস্থানটি আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম কিছুটা মাইনাস, আর এর আগের কার্য দিবসেও কিন্তু কিছুটা মাইনাস দেখতে পারলাম। তো এই মুহূর্তে যদি কোনো কারণবশতে কারেকশন হয়, আর যে অবস্থা দেখা যাচ্ছে আরএসআই আপনারা সকলে জানেন 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই এই মুহূর্তে 73+ আরএসআই রয়েছে। তো এই হিসাবে আমরা যদি আরএসআই এর
বিবেচনায় যাই, তাহলেও কিন্তু স্টক ডিএসসি 100 সূচক কারেকশন হতে পারে, সেটি আমাদের ধারণা। তো এটি যদি কারেকশন হয় তাহলে সামথিং হতে পারে, যেটি 4,976 থেকে যদি ঘুরে যায় তাহলে ভালো, যদি না ঘুরে তাহলে হতে পারে 4,916। এখান থেকে ঘুরে যদি না যায় তাহলে কোথায় হতে পারে, তাহলে একদম শক্তিশালী সাপোর্টে রয়েছে 4,800-তে। এটি আমার মনে হয় না 4,800-তে আসবে। তার আমি আবারও বলতেছি, যদি কারেকশন হয়, আর আরএসআই অনুযায়ী কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে 4,913 থেকে যদি ঘুরে যায় তাহলে ভালো, এখান থেকে কিন্তু ভালো একটি অবস্থান আবার তৈরি হবে। তবে এই কথাটাও সত্যি যে মার্কেট যখন উত্থান হয় তখন কিছুটা কারেকশন দিয়ে আবার উত্থান হওয়াটা ভালো, তখন স্টেবল থাকে এবং শক্তিশালী একটি মার্কেট তৈরি হয়। তো এটি ছিল আজকের আলোচনা, এবং এই তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন। আমার মনে হচ্ছে যে আজকে এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন। তো এটি 2টি কার্য দিবসেই কিন্তু আমি বুঝতে পারলাম, সেই জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। তো এখন কথা হলো যে কোন কোন স্টকগুলো ভালো করতে পারে। এই স্টকগুলো যদি আপনারা জানতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। এবং পরের দিন কিন্তু আরও ভিডিও থাকবে, তখন আরও তথ্য থাকবে, তখন আপনারা আপডেট আরও অনেক তথ্য জানতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এটি আপনারা অবশ্যই চাইবেন যে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে থাকবেন। আর আপনারা আমাদের ভিডিওতে কন্টিনিউ লাইক কমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু আজকে বলবো যে সবাই একটি করে লাইক দিয়ে রাখবেন, ভিডিওটি তৈরি করতে আরও আমি উৎসাহিত হই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, টেনশন মুক্ত থাকেন। আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।